এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন নিয়ে গভর্নমেন্ট নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট। তো আমি দেখাচ্ছি। এইভাবেই কিন্তু নোটিশ ইস্যু হচ্ছে বিভিন্ন জায়গায় এবং রিভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো এই নোটিশে কি বলা হচ্ছে তো আমি দেখাচ্ছি। রানাঘাট এসডিও। তো এইভাবেই নোটিশ ইস্যু হয়ে তারপর রিভেরিফিকেশন হচ্ছে। তো মেমো নাম্বার দিয়ে এখানে পরিষ্কার করে বলেছে কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সব কিছু একদম ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন অথবা যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি এসটি ওবিসি, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন। নেক্সট কি বলেছে, যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছেন তাহলে কি করতে বলেছে, তাহলে বলেছে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে, গ্রামীণ বা পঞ্চায়েত এলাকার জন্য, মোট কথা যারা গ্রামে তাদের বিডিও অফিসে, এসডিও অফিসে, পৌর এলাকার জন্য যারা টাউনে তাদের হচ্ছে এসডিও অফিসে একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করুন। একদম লিখে দিয়েছে, একটি আবেদনপত্র বাতিলের জন্য জমা করুন। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সত্যতা নিশ্চিত করা, বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এভাবেই কিন্তু নোটিশ ইস্যু হচ্ছে, আমি আগেও দিয়েছি। তো এইভাবেই নোটিশগুলো ইস্যু হচ্ছে, তারপর কিন্তু রিভেরিফিকেশন সেই এলাকায় শুরু হচ্ছে। একসাথেই যে সবার রিভেরিফিকেশন হচ্ছে তা নয়, কিন্তু নোটিশ ইস্যু হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় কারো আবার নাম ধরে নোটিশ ইস্যু হয়ে যাচ্ছে যে তাদেরকে আসতে হবে। তো বিভিন্নভাবে মোট কথা রিভেরিফিকেশন হচ্ছে, বিভিন্নভাবে নোটিশ ইস্যু হচ্ছে। যে নোটিশে যেভাবে বলছে সে নোটিশে সেভাবেই রিভেরিফিকেশন। তো ভীষণ গুরুত্বপূর্ণ। এইভাবেই এসডিও অফিস থেকে নোটিশ ইস্যু হচ্ছে, তারপর রিভেরিফিকেশন হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।